বাবা স্কুল রেডি? চুল বেনি খুলছো কেন? সামনে রাখো, বেনি দুইটা সামনে রাখতে হয়। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল ব্লগটা শুরু আজকে রান্না হচ্ছে। আমি সকালে আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছি হয়েছে পোলাও আর গরুর মাংস তো আছে। তো পোলাও রান্না করে দোকানে দিয়ে দিব, তার খেতে ইচ্ছে করছে। তো পোলাও দিয়ে দিব আজকে দোকানের জন্য। একটু হালকা করে অল্প করে রান্না করব, গাজর দিয়ে পোলাও ভাত রান্না করব। আর আমার জন্য আমি গরুর ফ্যাপসা রান্না করব। তারপরে সে মিষ্টি কুমড়ো রান্না করব, তারপর পাট শাক রান্না করবো। এগুলো আমি খাওয়া দাওয়া করবো। তো বাবার একটা ডিম দিয়ে দিলাম। তো এই তো প্রায় রান্না করা শেষ পর্যায়ে, পোলাও রান্না হয়ে গেছে। তো দোকানে দিয়ে দিব, নিয়ে যাবে। গরুর মাংসের পোলাও আর সালাদ, বেশি কিছু দেবো না, এই দুপুর দিয়ে এলেই হয়ে যাবে। তো এই যে খাবার বাড়া হয়ে গেছে বক্সে, 2 বক্স দিছি। আর এই যে গরুর মাংস দিছি আর ওখানে সালাদ দিছি। তো এই যে আজকে ওর বাবা তো খুশি হয়ে যাবে, তার পছন্দের খাবার দিছি, তো খাবে সে খুব মজা করে। আর আমি খাবো ভাত, আমি পোলা মাংস খাবো না। সকাল 8টা বেজে গেছে, তো আমি 8টা বেড়ে ফেলছি। এই যে দেখেন 8টা 5 বাজে। তো এগুলাকে আমি দিয়ে দিব। এই তো ডিম গতকালকে ডিম নিয়ে আসছিল, ডিমগুলো ধোয়া হয় নাই, তো ভিজিয়ে রাখছিলাম বোলের ভিতরে। এগুলারে ধুয়ে ক্লিন করে আমি আবার ডিমটা ফ্রিজে ধুয়ে রাইখা ঝুড়িতে ঝরা দিয়ে তারপর ফ্রিজে রাখি। যেহেতু ডিমের ভিতরে অনেক জীবাণু থাকে, তো খাবার রাখা ফ্রিজের ভিতরে, তো ডিমের যে ভাইরাসটা ওটা খাবারে গেলে ওটা একটা সমস্যা হতে পারে। ডিমগুলো পরিষ্কার থাকলে দেখতে ভালো, ধুইতে হয় না, তো ডিম ভাজতে সমস্যা হয় না। তো এগুলোকে গুছাইয়া ফ্রিজে রেখে দেবো, তারপর আসবো রান্না করতে। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছিলাম, কারণ মিষ্টি কুমড়টা অনেক খেতে পারলে অনেক ভালো। তো ওর বাবা কালকে বড় একটা মিষ্টি কুমড়ো আনছে, বলছে যে মিষ্টি কুমড়োটা রান্না করো। তো আমি রান্না করলাম, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, মজাই হয়েছে। একটু হালকা হালকা চিনি দিছি, খেতে ভালোই লাগছে। মেয়েও খাইছে, আমিও খাইছি। এই তো কুমড়োর ভিতরে একটু মিষ্টি কুমড়োর একটু তেল বেশি করে দিলে এটা একটু মজা লাগে, একটু বেশি মজা লাগে। তো আমি আমি ডিম দিয়ে রান্না করি বেশিরভাগ। তো আজকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে বসাই দিয়েছি। বড় বড় করছি, কিন্তু মিষ্টি কুমড়ো হইতে বেশিক্ষণ সময় লাগে না, অল্পতে তাড়াতাড়ি হয়ে যায় মিষ্টি কুমড়ো। দেখেন কত সুন্দর কালার আসছে। তো আমার মিষ্টি কুমড়োটা হয়ে আসছে প্রায়। দেখেন কত সুন্দর কালার আসছে, কালারটা কত সুন্দর মাশাআল্লাহ। তো রান্না বাড়া শেষ করে মেয়ে উঠলে মেয়ের আবার স্কুলে দিয়ে আসবো। এই যে বাবা স্কুল রেডি। বাবা স্কুল রেডি? চুল বেনি খুলছো কেন? সামনে রাখো, বেনি দুইটা সামনে রাখতে হয়। হ্যাঁ দেখেন মেয়ে রেডি, এখন স্কুলে যাবে, দুষ্টামি করতেছে। আর এই তো আমি রান্না করছি গরুর ফ্যাপসা, আমার ভীষণ পছন্দ গরুর ফ্যাপসা, তিল্লি, ভুড়ি, এগুলো আমার খুব পছন্দ, মাংস হচ্ছে বেশি। তো এই যে রান্না করবো, সেদিন আনছিল শুক্রবার, তো আজকে বাকিটা যা আছে সব রান্না করে ফেলছে। তো আমার মেয়ে স্কুল থেকে আসতে পরে কি খাবে, স্কুল থেকে নিয়ে আসার পরে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি, বলছে এটা খাও, তুমি খাও আমি খাই দুইজনে। তো এই তো দুইজনে এখন খাওয়া দাওয়া করবো, নাস্তা। তারপর আবার আমার মেয়ের পরীক্ষা আসতেছে, একটু পড়তে বসাইতে হবে। এই যে আজকে লেখাইতেছিলাম যে মা বসো পড়তে বসো, অনেক স্কুলে পরীক্ষা, 5 তারিখে, মেয়ের 5 তারিখে পরীক্ষা। তো এই প্রশ্নগুলো লেখানো শেষ করতেছি, তারপর সন্ধ্যাবেলা আবার পড়তে বসবো। তারপর মেয়ের পড়াশোনা শেষ করে তারপর গোসল করে তারপরে সব কিছু করছি। এখন প্রায় মেয়ের পিছনে সময় দিতে হবে, কারণ পরীক্ষা আসতেছে। আমি যদি না বসি মেয়ে পড়তে বসবে না, তার মায়ের প্রেশার বেশি পড়ে যাবে।
এই তো আমি মাশাআল্লাহ ভালোই পারে, আমার মেয়ে লিখতে পারে, মানে একটু কষ্ট হয়, দু একটা অক্ষর ভুলা যায়, একটু বলে দিলে আবার পারে। তো লেখা ট্রাই করে আমার মেয়ে। বেশি প্রেশার দিই না আমি, কারণ বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ যেটুকু বলি অতটুক যথেষ্ট। আমার মেয়ে মানে আমার কথা শুনে, যা বলে তাই শুনে। এইটা ভালো আছে আমার মেয়ে। তো দেখেন অলরেডি সাবজেক্ট লেখা শেষ প্রায় হয়ে আসছে, খালি খেয়ে বসে আছে, কারণ গোসল করবে সে। এই জন্য আমি গোসল করার আগে লেখা কমপ্লিট করো। মেয়েদের গোসল টোসল করে খাওয়ায় এখন আমি খাবার নিয়ে বসছি, এই যে ভাত নিয়ে বসছি। এই তো আমার হচ্ছে কুমড়, ফ্যাপসা ভাত ভুনা, আর হচ্ছে পাট শাক, সাথে আছে বোম্বাই মরিচ। তো আমি এখন খাওয়া দাওয়া করবো মজা করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ফাতে ব্লগের সাথে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফাতে আল্লাহ।